ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি শেয়ার করেছি। আজকে একটি নতুন ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা দেখব এমন একজন স্টুডেন্ট যে স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টালে পিইএন নাম্বার নেই। পিইএন নাম্বার না থাকলে সেই নাম্বার কোথায় পাবেন এবং এই স্টুডেন্টদের ক্ষেত্রে কি কাজ করতে হবে। ইউডাইস প্লাস পোর্টালে নতুন স্টুডেন্ট ইম্পোর্ট করতে গিয়ে দেখছেন কোনো একজন ক্যান্ডিডেটের বাংলা শিক্ষা পোর্টালে পিইএন নাম্বার নেই, পেন নাম্বার নেই। এক্ষেত্রে আপনারা পেন নাম্বার কোথায় পাবেন এবং কিভাবে কোন অপশানে গিয়ে এই ক্যান্ডিডেটদের ইম্পোর্ট করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করব। এখানে ভিডিও শুরুতে আমি বাংলা শিক্ষা পোর্টালে চলে যাব। এখানে বাংলা শিক্ষা পোর্টালে আমি লগ ইন করে গেছি। এরপর এমন একজন স্টুডেন্ট যার বাংলা শিক্ষা পোর্টালে পিএন নাম্বার নেই, সেরকম একজন স্টুডেন্টকে আমরা দেখে নেব। এখানে বাঁ দিকে অপশানসগুলি আছে, যার মধ্যে থেকে এখানে স্টুডেন্ট ইনফরমেশন এই অপশানটাতে ক্লিক করব। তারপর এখানে স্টুডেন্ট লিস্ট ভিউ এই অপশানটাতে ক্লিক করব। এখানে স্টুডেন্ট লিস্ট চলে আসবে। এখানে এমন একজন ক্যান্ডিডেট আমরা দেখে নেব যার পিএন নাম্বার নেই। এখানে দেখুন একজন ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটের স্টুডেন্ট কোড আছে, কিন্তু এখানে পিএন এই কলামে এই ঘরটিতে দেখুন ব্ল্যাঙ্ক আছে, এখানে কোনো পেন নাম্বার লেখা নেই। তারপরে ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ আছে, কিন্তু এখানে পেন নাম্বারের বক্সে পেন নাম্বার লেখা নেই। এক্ষেত্রে ইউডাইস প্লাস পোর্টালে ইম্পোর্ট করতে গেলে কোথা থেকে পেন নাম্বার পাবেন? পেন নাম্বার পাওয়ার জন্য কি কি তথ্য লাগবে? এই পেন নাম্বার পাওয়ার জন্য, এই পেন নাম্বার জেনারেট করার জন্য কি কি তথ্য লাগবে সেই কাজটি দেখার জন্য আমরা ইউডাইস প্লাস পোর্টালে চলে যাব। এখানে ইউডাইস প্লাস পোর্টালে চলে এসেছি। এরপর লগ ইন করার জন্য এখানে লগ ইন ফর অল মডিউলসে যাব। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করব। তারপর এখানে গো। এখানে মডিউলগুলি চলে আসবে। এখানে স্টুডেন্ট মডিউল, ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করব। এখানে ইউজার নেম, বিদ্যালয়ের ডাইস কোড এবং পাসওয়ার্ড, এবং নিচে ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন করতে হবে। এখানে আমরা স্টুডেন্ট মডিউলে লগ ইন করে গেছি। এখানে 2026-27 একাডেমিক ইয়ারে ক্লিক করব। এরপর বাঁ দিকে দেখুন অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে আমরা এই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এই অপশানটাতে ক্লিক করব। তার আগে আমি এই অপশানটিকে একটু উপরের দিকে নিয়ে যাব। এই অপশানটাতে ক্লিক করব। এখানে ইম্পোর্ট মডিউল এই অপশানটাতে ক্লিক করব। তাহলে এই ধরনের পেজ আসবে। এখানে ইম্পোর্ট উইদিন স্টেট, ইম্পোর্ট আউটসাইড স্টেট। এখানে আমি ইম্পোর্ট উইদিন স্টেট করব, সেই জন্য এখানে এই গো অপশানে ক্লিক করব। এখানে দেখুন ইম্পোর্ট স্টুডেন্ট ফর 2026-27। এখানে ইম্পোর্ট করার জন্য স্টুডেন্ট পেন লেখার বক্স দেওয়া আছে এবং ডান দিকে ডেট অফ বার্থ লেখার জন্য বক্স দেওয়া আছে। এই তথ্যগুলি দেওয়ার পর ডান দিকে গো অপশানে ক্লিক করে ইম্পোর্টের কাজ করতে হবে। ইম্পোর্ট করতে গেলে দেখা যাচ্ছে সেই ক্যান্ডিডেটের পিএন নাম্বার নেই। সেই পেন নাম্বার কোথায় পাবেন? পেন নাম্বার পাওয়ার জন্য এখানে একটি অপশান দেওয়া হয়েছে। এখানে দেখুন সার্চ বাই পেন, গেট পিএন অ্যান্ড ডিওবি। এখানে এই অপশানটিতে ক্লিক করে আমরা ক্যান্ডিডেটের পিএন নাম্বার এবং ডেট অফ বার্থ পেয়ে যাব। এখানে এই অপশানটাতে ক্লিক করব। এখানে দেখুন কি কি তথ্য লাগবে। এখানে আধার নম্বর লাগবে এবং ইয়ার অফ বার্থ। এখানে ক্যান্ডিডেটের আধার নম্বর এবং জন্ম সাল লাগবে। যে ক্যান্ডিডেটের পেন নম্বর নেই সেই ক্যান্ডিডেটের আধার নম্বর এবং জন্ম সাল লাগবে। তাহলে এখানে এই তথ্য কোথায় পাবেন? এই তথ্য আপনার বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্টারে পেয়ে যেতে পারেন। তাছাড়া বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাবেন। বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে পাবেন আমরা দেখে নেব। এখানে আমরা ক্যান্ডিডেটকে দেখেছি, এই ক্যান্ডিডেটের পিএন নাম্বার নেই। এই ক্যান্ডিডেটকে ইউডাইস প্লাস পোর্টালে ইম্পোর্ট করতে গেলে পেন নাম্বার লাগবে। ডেট অফ বার্থ আমরা এখান থেকে পেয়ে যাব, কিন্তু পেন নাম্বার নেই। পেন নাম্বার পাওয়ার জন্য আমাকে অন্য একটা অপশান ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা কি করব, এখান থেকে এই ক্যান্ডিডেটের স্টুডেন্ট কোড কপি করে নেব। পেন নাম্বার জেনারেট করার জন্য এই ক্যান্ডিডেটের আধার নম্বর চাই। এই ক্যান্ডিডেটের আধার নম্বর এখানে দেওয়া নেই। এই ক্যান্ডিডেটের আধার নম্বর পেতে গেলে এই ক্যান্ডিডেটের প্রোফাইলে যেতে হবে। আমরা একবার প্রোফাইলে দেখে নেব সেই আধার নম্বর আছে কিনা। এখানে আমি ক্যান্ডিডেটের প্রোফাইলে চলে এসেছি। আধার নাম্বার অফ চাইল্ড, এখানে দেখুন ক্রস দেওয়া আছে, শেষ 4টি ডিজিট দেওয়া আছে, বাকি নেই। এক্ষেত্রে আপনি আধার নম্বর কোথায় পাবেন? প্রোফাইলে গিয়ে আধার নম্বর পাওয়া গেল না, সেক্ষেত্রে কি করতে হবে? এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে আমরা এন্ট্রি আপডেট এই অপশানটাতে ক্লিক করব। এখান থেকে স্টুডেন্ট প্রোফাইল এডিট ডাউনলোড এই অপশানটাতে ক্লিক করব। তাহলে এখানে আপডেট স্টুডেন্ট এই পেজটি আসবে। এখানে স্টুডেন্ট কোড লেখার জন্য বক্স দেওয়া আছে। যে স্টুডেন্ট কোড আমরা কপি করে নিয়েছি সেই স্টুডেন্ট কোডটি এখানে লিখতে হবে।
তারপর ডান দিকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এখানে আবার সেই প্রোফাইল ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন আধার নাম্বার অফ চাইল্ড এক্ষেত্রে ক্রস দেওয়া আছে, শেষ 4টি ডিজিট আছে। তাহলে এখানে পুরো আধার নম্বরটি কোথায় পাওয়া যাবে? পুরো আধার নম্বর পাওয়ার জন্য এই ক্যান্ডিডেটের প্রোফাইলের আপডেট অপশানে যেতে হবে, এডিট অপশানে যেতে হবে। ডান দিকে উপরে দেখুন সবুজ রঙের একটি অপশান আছে এডিট স্টুডেন্ট ডিটেলস, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এডিট স্টুডেন্ট এই ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এই ফর্মের এই জায়গায় দেখুন আধার নাম্বার অফ চাইল্ড, এখানে ক্যান্ডিডেটের সম্পূর্ণ আধার নম্বর দেওয়া আছে। এখান থেকে আপনাকে আধার নম্বরটি নিয়ে নিতে হবে। এখানে আমি আধার নম্বরটি কপি করে নেব। সেই সঙ্গে আমি এখানে দেখে নেব ক্যান্ডিডেটের জন্ম সাল কত, এখানে 2015। এখানে আধার নম্বর নিয়ে নিয়েছি, জন্মসাল নিয়ে নিয়েছি। এরপর আমি ইউডাইস প্লাস পোর্টালে চলে যাব। এখানে আসলেই পেন নাম্বার জেনারেট করার জন্য, পেন নাম্বার পাওয়ার জন্য এখানে আধার নম্বরটি পেস্ট করতে হবে। যে আধার নম্বরটি কপি করেছি বা নোট করে নিয়েছি সেটি এখানে লিখতে হবে। তারপর নিচে ইয়ার অফ বার্থ, ইয়ার অফ বার্থ আমরা 2015 দেখেছি, এখানে 2015 লিখব। তারপর নিচে এই সার্চ অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ক্যান্ডিডেটের পিএন নাম্বার চলে এসেছে, সেই সঙ্গে ডেট অফ বার্থও চলে এসেছে। এই পেন নাম্বার এবং ডেট অফ বার্থ ব্যবহার করে আপনারা সহজেই ইউডাইস প্লাস পোর্টালে কোনো নতুন ক্যান্ডিডেটকে ইম্পোর্ট করতে পারবেন। পেন নাম্বার জেনারেট করার জন্য আধার নম্বর প্রয়োজন। আধার নম্বর কোথায় কিভাবে পাবেন সেটি যেমন দেখলাম, সেই সঙ্গে পেন নাম্বার কিভাবে জেনারেট করতে হবে সেই পদ্ধতিও এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।